হঠাৎ করে চোখ পড়লো ওনার দিকে। আমরা তো মহা খুশি। ঈদের দিন রাতের বেলা আমাদের বাইরে দাওয়াত ছিল, তো আমরা গিয়েছিলাম বাইরে। সেখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, সুমনি বলছি, সুমনিজ ব্লগ পেজ থেকে। সকালবেলা আমি একটু ফুল দিয়ে ফুলদানিতে ফুল সাজাবো, সেজন্য আমি ওই যে আমি ফুল পাড়ার জন্য একজনকে অনুরোধ করেছিলাম। অনুরোধ করতে হয় না, আমি একটু বললেই ওরা পেরে দেয়। এর আগে আমি বহুবার দেখিয়েছি। আমার নীলমণি লতা দিয়ে আমি সাজাবো আর কি। ডাইনিং টেবিলটা ভাবছিলাম যে একটু সাজাই, আর এই যে উনি এসে দিয়ে যায়। প্রায়ই উনি আমাকে এসে ফুল দিয়ে যায়। সে খুব ভালো ছেলে, আমাকে দেখলেই জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা। আর ঈদের দিন সকালবেলা আপনাদের ভাইয়া দুজন গেস্ট নিয়ে এসেছিল, ওরা বাইরেরই। তো খাওয়া দাওয়া করছিল, তা আমি আবার দূর থেকে একটু ভিডিও করেছি, ওরা জানেও না। তো রাতের বেলা আমরা যেখানে গিয়েছিলাম সেখানকার খাবারগুলো অনেক অনেক খাবার ছিল। বাটার চিকেন, বাংলাদেশি ফুড আর কি। বাঙালিরা এখানে বেশিরভাগ ছিল। আর এখানে যে এত বাঙালি আমি খেয়াল করিনি। এখানে ডাল আছে, তারপরে আপনার বিরিয়ানি, তারপরে জিরা পোলাও। জিরা পোলাওটা যদি আমার ভালো লাগে না, তারপরে এটা বেশ মজা ছিল। নান, তারপরে আরও অনেক অনেক খাবার, সবাই খুব এনজয় করছিল। আমি তো এখানে প্রথম দেখে অবাক হয়ে গেলাম যে আরে এখানে এত বাঙালি থাকে। অনেক বাঙালিরা আমরা একসাথে হয়েছিলাম। তা আমি প্লেটে করে আমার ছোটোটার জন্য নিয়েছি, যদিও ওভাবে খাইনি। আর আমি একটু ডাল আর রুটি নিয়েছি, কারণ সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে, আমার আসলে ওভাবে খেতে ইচ্ছে করছিল না। তা আমি ডালটা যে এত অসাধারণ হয়েছে, এত অসাধারণ হয়েছে খেতে, আমি চাইলে কাউকে জিজ্ঞেস করতাম যে রেসিপি কী ছিল, যে এত মজার ডাল ছিল। আমি এটা দিয়েই খেয়েছি। তো আমরা বের হওয়ার সময় আবার একটু দাঁড়ালাম। তো এই জায়গাটা আসলেই দেখার মতো ছিল। দেখার মতো কি, বাঙালি যে এত ছিল, এখানে না আসলে আমি জানতামই না যে এত মানুষ। আমার দেখে খুব ভালোই লাগছিল। এখানে সব বাঙালিরা ঈদ হলে এখানে আসে। এখানে সবাই রাতে খাওয়া দাওয়া করে এই জায়গাটা আর কি। এখানে নানান কাবাব, তারপরে অনেক কিছুর আয়োজন থাকে। এটা প্রতি ঈদেই নাকি এরকম হয়। তো আমি এখানে এসে এই প্রথম আমি দেখলাম। আর এখানে এক সাইডে পিৎজা বানাচ্ছে। আমি আবার দাঁড়িয়ে দেখছিলাম যে কী সুন্দর পিৎজা বানাচ্ছে, চুলাটার মধ্যে ওরা দিয়ে দিচ্ছে, আর এই সুন্দর করে একটু পরপর ওরা পিৎজা অর্ডার নিচ্ছে আর গরম গরম সবাইকে সার্ভ করতেছে। তো আমার ছেলে মেয়ে আবার পিৎজার জন্য বিশেষ করে আমার বড়টা পিৎজা নিবে, পিৎজা খাবে। তা আমি বললাম যে এত রাতে কী, আমরা খাওয়া দাওয়া করে বাসার দিকে যাচ্ছিলাম। তো বলছে যে না, আমি পিৎজা খাবো, আমার বড় মেয়েটা। তা বলছে ঠিক আছে। ওই চুলাটার ভেতরে করে ওরা বানায় আর কি। তো বাচ্চারাও খেলাধুলা করছে, আমরা একটু অপেক্ষা করছিলাম যে পিৎজা নিয়ে তারপরে যাই, ঠিক আছে। তো সবাই খুব এনজয় করছে, আমার দেখে খুব ভালো লাগলো। আর এই যে ওনাকে দেখে নিলাম, কি যে সুন্দর দাঁড়িয়ে এক চিপার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার বড়টা আবার খুব পছন্দ করে, আমার মেয়ে দুইটাই খুব পছন্দ করে, ও আবার দৌড় ওইদিকে। তো যাই হোক, এখন আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, বাসার উদ্দেশ্যে রওনা হবো। সবাই দোয়া করবেন। আজ আসি তাহলে। আসসালামু আলাইকুম।